আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে এমন একটা ফোন রয়েছে যেটা বের হওয়ার পর থেকেই টেক এনথুজিয়াস্টদের মধ্যে অনেক বেশি চর্চার মধ্যে ছিল যে কে আসলে কার থেকে ইন্সপায়ার্ড, এবং অনেকেই বলছিল ইন্সপায়ার্ড না ভাই, ডিরেক্ট মেরে দিছে ডিজাইন। এনিওয়ে, তো যে ফোনটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। সরি, এইটা না, এটা আসলে অরিজিনাল, এইটা। এবং ফোনটার নাম অনার ম্যাজিক 8 প্রো এয়ার। ইয়া, কোয়াইট আ বিগ নেম। বাট ফোনটা কিন্তু নামের মতো এতটা বড় না, কারণ ফোনটা বেশ কম্প্যাক্ট সাইজের। এবং ফোনটা সত্যি বলতে, যতই আমি বলি ইন্সপায়ার্ড বা যতই বলি এটার ডিজাইন আমরা প্রিভিয়াসলি দেখেছি, স্পেশালি যারা আইফোন এয়ারের ডিজাইন দেখেছেন তারা এটাও দেখেছেন। এবং এইটা আইফোন এয়ার 2 এর যেই রুমার ডিজাইন, অর্থাৎ এক্সট্রা একটা ক্যামেরা আসবে, সেই ডিজাইনটা মানে আগেই চলে আসছে মার্কেটে বলতে পারেন। ইভেন নামটাকেও কিন্তু ছাড়ে নাই। বাট ফোনটা সত্যি বলতে বক্স থেকে বের করার পরে আমি একেবারে টোটালি ইমপ্রেসড, স্পেশালি ফর ইটস হ্যান্ড ফিল। এবং ফোনটা যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, এটা আপনি হাতে নেওয়ার সাথে সাথে টের পাবেন। আর মানে ছোট সাইজের ফোনের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা থাকে। আমি বলবো যে এখন আমার কাছে আইফোন এয়ারের থেকেও এটার কম্প্যাক্টনেসের কারণে হ্যান্ড ফিলটা আমার কাছে বেটার মনে হচ্ছে, এবং ফোনটা খুবই খুবই লাইট ওয়েট। বাট এটাতে কিন্তু ফিচারের কোনো কমতি আপনি পাবেন না। এটাতে এমন কোনো হেনো ফিচার নেই যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনে আপনারা পাবেন, এইটাতে পাবেন না। কারণ চিপসেট থেকে শুরু করে র্যাম, ক্যামেরা, ব্যাটারি, সব কিছুতে এটা টপ নচ, ইভেন ডিসপ্লেতেও। তো চলুন আজকের ভিডিওতে এই ফোনটার একটা হ্যান্ডস অন ওভারভিউ আপনাদেরকে দেওয়া যাক, যেহেতু ফোনটা আমি একেবারেই গতকালকে পেয়েছি। সো এটা দিয়ে খুব বেশি ছবি টবি তোলা হয়নি, এবং ফোনটার ব্যাটারি লাইফ এখনই কেমন সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আর এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো এটাতে গুগল আপনাকে নিজে ইনস্টল করতে হবে। বাট অনার ফোনে গুগল ইনস্টল করা কত ইজি এটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছি। বাট তারপরও যারা জানেন না, ডাউন দ্য রোড আমি আলোচনা করব। আর এই ধরনের সব ইউনিক ফোন আপনারা জানেন কোথায় পাওয়া যায়, সবার আগে টেক এন্ড টক বিডিতে। সো আপনারা যদি এই ফোনটা সহ অন্য যে কোনো ইউনিক ব্র্যান্ডের ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে টেক এন্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সব থাকবে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। তো ফোনটার ওভারঅল ডিজাইন নিয়ে আরেকটু কথা হবে, বাট তার আগে আমরা একটু বক্সে দেখিয়ে দিই আপনাদেরকে কি কি পাচ্ছেন। যেহেতু প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম প্রাইস ট্যাগ নিয়ে আসে, এবং প্রাইসটা এক্স্যাক্টলি কত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, যেহেতু আনঅফিসিয়াল ফোন মাত্র মার্কেটে ঢুকেছে। সো দামটা একটু মানে ওঠানামার মধ্যেই থাকবে। তো বক্স ওপেন করে আমরা এখানে একটা অনারের কার্ড পাচ্ছি, এটা স্ক্যান করলে হয়তো কিছু পাবেন, জানি না। ফোনটা আমরা অলরেডি বের করে ফেলেছি। এর পরের কম্পার্টমেন্টে রয়েছে সিম ইজেকশন পিন, এবং এইখানে সম্ভবত রয়েছে একটা কেস, এবং এটা একটা হার্ড শেল কেস। আর সাথে রয়েছে পেপার ওয়ার্ক। এই টাইপের কেস আমার পার্সোনালি পছন্দ, কারণ এটা আসলে ওভারঅল ফোনের বাল্কিনেসকে একেবারেই বাড়ায় না। আর এটা খুবই খুবই থিন। আমি যদি একটু লাগিয়ে দেখাই আপনাদেরকে, এটা ইনস্টল করাও খুব ইজি, বাট এটা একদিক থেকে ইনস্টল করতে হবে, দুই দিকে ইনস্টল করা যায় না। অ্যান্ড দেয়ার ইউ গো। তো এটা আপনার ফোনের যে অ্যাকচুয়াল হ্যান্ড ফিল সেটাকে কিন্তু খুব একটা চেঞ্জ করবে না, যেহেতু সাইডে আপনারা কোনো প্রোটেকশন পাচ্ছেন না। বাট এটা আপনাকে একেবারে র ফিলটা দেবে। তো গুড যে এটা বক্সের ভেতরেই আসছে। এনিওয়ে, দেন আমরা পাচ্ছি একটা সিম ইনজেকশন পিন, আর সাথে রয়েছে একটা 80 ওয়াটের চার্জার, এবং এটা কিন্তু USB A to C চার্জার, নট আ PD প্রোটোকল সাপোর্টেড চার্জার। বাট এই ফোনটাতে চার্জিংয়েরও কোনো রকম মানে অপশনের কমতি নেই। তো চার্জার পাচ্ছেন এবং কেবল পাচ্ছেন, এগুলো আমরা জানি। তো এগুলো সাইডে রেখে দিচ্ছি, এবার একটু ফোনটা নিয়ে আমরা কথা বলি। তো এই ফোনটা মানে এটা নিয়ে আমি কেন ইমপ্রেসড, ওয়েল, এটাতে আপনারা যেই ডিসপ্লের সাইজটা পাচ্ছেন সেটা হচ্ছে 6.31 ইঞ্চের মাত্র ডিসপ্লের সাইজ। এবং ফোনটা আমরা অন করে ফেলি। ওকে, তো যেটা বলছিলাম, এটা 6.31 ইঞ্চের একটা ডিসপ্লে, এবং এটা কিন্তু আপনাকে খুবই কমফোর্টেবল ফিল করাবে যখন আপনি এর ডিসপ্লের বিভিন্ন এরিয়াতে টাচ করতে চাইবেন। আর এটা যদি আমি আমার আইফোন এয়ারের সাথে কম্পেয়ার করি, অ্যাজ ইউ ক্যান সি আইফোন এয়ারে রয়েছে 6.5 ইঞ্চের ডিসপ্লে, বাট ডায়াগোনালি কিন্তু 0.2 ইঞ্চ ডিসপ্লে অনেক বড় হয়ে যায়, যেটা আপনারা সাইড বাই সাইড এখন দেখতে পাচ্ছেন। আর ডিজাইন ওয়াইজ যদি বলি, বেজেল মানে আমরা সাধারণত ছোট ফোনগুলোতে একটু বড় বেজেল দেখে থাকি, কারণ বড় ফোনে এমনিতেই একটু রেশিওটা বেড়ে যায়। বাট এই ফোনটার আমি বলবো যে বেজেল একেবারে অন পার উইথ মাই আইফোন এয়ার, কারণ আইফোন এয়ার কিন্তু খুবই থিন বেজেল নিয়ে আসে। সো আপনারা সাইড বাই সাইড যদি দেখেন, দুটোর মধ্যে কিন্তু কোনো রকম মেজর পার্থক্য দেখতে পাবেন না। ইনফ্যাক্ট অনেকের কাছে হয়তো আইফোন এয়ারের চাইতে এই ডিসপ্লে বেটার মনে হবে, বিকজ এটাতে ছোট্ট পাঞ্চল রয়েছে। অন্যদিকে আইফোন এয়ারে কিন্তু বিশাল পিল শেপ কাট আউট থাকে, কারণ সেটাতে ফেস আইডি অ্যান্ড আদার সেন্সরস থাকে। তো যেহেতু সবাই বলে যে আইফোন এয়ার থেকে এই ফোনটার ডিজাইন ইন্সপায়ার্ড, তো আমরা যদি সাইড বাই সাইড দেখি অবশ্যই আমরা একটা সিমিলারিটিস দেখতে পাবো। বাট এটার ব্যাক পার্টটা কিন্তু আমার কাছে মানে পার্টিকুলার এই অরেঞ্জ কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এমনটা আমি বলবো না, এটা আরও বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, লাইক ব্ল্যাক, পার্পল অ্যান্ড হোয়াইট।
আমি পার্সোনালি যদি কিনতাম কোনো অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমি পার্সোনালি ইউজ করার জন্য কিনবো, সেটা অবশ্যই সাদা রঙের হতো বা কালো হতো। এই অরেঞ্জ কালার আমার পার্সোনালি পছন্দ না, ইভেন আইফোনের যে কসমিক অরেঞ্জ সেটাও আমার পছন্দ না। বাট সো ফার এটার বিল্ড কোয়ালিটিতে আমি খুবই ইমপ্রেসড। ইভেন এর যে ক্যামেরা হাউজিং, এটাও বেশ স্মার্ট লাগছে। আমার কাছে মনে হয় যে সবসময় এই জায়গাটা একটু খালি খালি লাগে আইফোন এয়ারে, তো এই জায়গাটা খুব চমৎকারভাবে এখানে ভরে দেওয়া হয়েছে। আর সাইডে যদি আমি বলি, এটার থিননেস অলমোস্ট অন পার, যদি আপনি হাতে ধরেন খুব বেশি ডিফারেন্স আপনার ফিল হবে না। বাট এগেইন আইফোন এয়ার আপনাকে একটু প্রিমিয়াম ফিল দেবে, কারণ এটাতে কিন্তু টাইটানিয়াম রয়েছে প্রথমত, তারপরে আবার এটা পলিশ টাইটানিয়াম। সো হাতে ওভারঅল একটু বেটার ফিল আপনাকে এই ফোনটা দেবে, যেটা হয়তো অনারে আপনি পাবেন না। বাট এগেইন অনারের একটা সুবিধা রয়েছে, এটাতে খুব বেশি হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনি দেখতে পাবেন না, যেটা অনেক বেশি ক্যাপচার হয় আইফোন এয়ারে। বাট অনেক দিক থেকেই কিন্তু এই কম্প্যাক্ট সাইজ হলেও এটা এয়ার থেকে বেটার স্পেক্স অফার করছে, স্পেশালি ব্যাটারি লাইফে, কারণ এটাতে আপনারা 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং এটাতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যার কোনোটাই আপনারা আইফোন এয়ারে পাবেন না, যদিও আইফোন এয়ারের দাম বেশি। তো এটা নিয়ে আমরা একটা সাইড বাই সাইড কম্প্যারিজন করতে পারি ফুল ইনডেপথ, যদি আপনারা চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এই ফোনটাতে আপনারা মোট 3টা ক্যামেরা পাচ্ছেন রিয়ারে, এবং ক্যামেরার স্পেক্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ক্যামেরার স্পেক্স কিন্তু বেশ ভরপুর দেওয়া হয়েছে এতে। এছাড়া পাওয়ার বাটনস অ্যান্ড এই জিনিসগুলো খুবই পারফেক্ট পজিশনে, যেহেতু ছোট ফোন। বাট যেই জিনিসটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে এই ক্যাপাসিটিভ বাটন, যেটা ডেডিকেটেড ক্যামেরার জন্য, এবং এটাতে আপনারা ডাবল প্রেস করলে অটোমেটিক্যালি ক্যামেরা অন হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু টাচ সেন্সিটিভ, জাস্ট লাইক আইফোন। আপনারা এটাতে জুম ইন জুম আউট করতে পারবেন বা ক্যামেরা মেনু নেভিগেট করতে পারবেন, এবং এটা ফ্ললেস কাজ করে, মানে খুবই ইজিলি আপনারা এটা দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। আর বেশ স্মুথ ট্রানজিশন দেখেছি আমি, যেটা অ্যান্ড্রয়েড ফোনে খুব একটা পাওয়া যায় না। আর স্পেক্স নিয়ে যদি বলি, এটাতে আপনারা ডিমেনসিটি 9500 প্রসেসর পাচ্ছেন, যেটা একটা বিস্ট বলতে হবে। মানে পারফরমেন্সে কোনো রকম কম্প্রোমাইজ এই ফোনটা আপনাকে করাবে না। আপনি গেমিং করেন, আপনি যত হেভি লোড দেন, মাল্টিটাস্কিং অ্যান্ড স্টাফ, সব কিছু এটা হ্যান্ডেল করতে পারবে। আমার কাছে অ্যাটলিস্ট ফার্স্ট ইমপ্রেশনে ফোনটা যখন ইউজ করছিলাম এমনটাই মনে হয়েছে। আর ইউজ করতে গিয়ে আরেকটা যে জিনিস মনে হয়েছে, তা হলো এটা একটু বেশি ইন্সপায়ার্ড বাই অ্যাপল। অ্যাজ ইউ ক্যান সি, গ্লাস ইউআইটা মানে অলমোস্ট 99%ই সিমিলার বলতে হবে। মানে এতদিন কেন এই সামান্য একটা জিনিসের আইডিয়া তাদের আসে নাই, যেটা এখন অ্যাপল আনার পরে তাদের আনতে হয়েছে? আই ডোন্ট নো। হ্যাঁ, এখন অনেকেই কাউন্টার কোয়েশ্চেন করতে পারেন যে ভাই অ্যাপল তো অনেক কিছুই অনেক পরে নিয়ে আসে। বাট একটা ব্যাপার কি, অ্যাপলের জিনিসগুলো খুব রিফাইন্ড থাকে, যেটা এখন কিছুটা কমেছে, কারণ সফটওয়্যারের ক্ষেত্রে আমি বলবো না iOS 26 খুব ভালো এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছে। অনেক বাগস অ্যান্ড স্টাফ এটাতে রয়েছে, যেটা প্রিভিয়াসলি iOS এ এরকম ছিল না, যার কারণে আমি iOS এর এত বড় ফ্যান। বাট এই ছোটোখাটো যে ডিজাইন টুইকগুলো, এগুলো আসলে একেবারে ডিরেক্ট আমার কাছে মনে হয় যে এত বেশি মেরে দেওয়াটা ঠিক না। তো যাই হোক, প্রত্যেকের একটা আইডেন্টিটি থাকা উচিত, প্রত্যেকের ইউআইতে একটা আইডেন্টিটি থাকা উচিত। লাইক আমরা স্যামসাংয়ে যেমনটা দেখি, স্যামসাং কিন্তু তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে চলে তাদের ওয়ান ইউআইতে। এনিওয়ে, তো এটাতে আপনারা চাইনিজ ইউআই পাচ্ছেন। সো এটাতে আমরা গুগল প্লে স্টোর নিজে থেকে ইনস্টল করেছি। আর আপনি যদি করতে চান, এটা খুবই সিম্পল। আপনারা জাস্ট ইউজার অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে গুগল প্লে সার্ভিস অন করে দিলে গুগলের যে কোনো অ্যাপ কিন্তু আপনারা এপিকে ইনস্টল করেই চালাতে পারবেন। আর এটাতে মানে ডিসপ্লেটা ফ্যান্টাস্টিক, 120 হার্জের ডিসপ্লে, এবং এটাতে ডিসপ্লের যে আই প্রোটেকশন, সেখানে গেলে আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন। এছাড়া এটাতে পিডাব্লিউএম লোকাল ডিমিং, যেটা সেটা 4000+ হার্জে সাপোর্ট করে। সো আপনি যদি একেবারে লো লাইটে লো ব্রাইটনেসে ফোন ইউজ করেন এবং আপনার ফ্লিকারিং ইস্যু থাকে, সেটা কিন্তু এটা সলভ করে দেবে। এছাড়া ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অ্যামেজিং, টাচ রেসপন্সিভনেস ফ্ললেস, মানে একটা ফ্ল্যাগশিপে যেমনটা এক্সপেক্ট করে থাকি আমরা। আর এই ডিসপ্লেটার যে ব্রাইটনেস, সেটা অন পেপার 6000 নিটস, যেটা আইফোন থেকে জাস্ট ডাবল। সো এগুলো আমরা টেস্ট করব আউটডোরে। তো সো ফার ফোনটা আমাকে খুবই খুবই ইমপ্রেস করেছে, মানে ফার্স্ট গ্ল্যান্সে হাতে নিয়ে ফোনটা যারা দেখেছে তারা প্রত্যেকে ইমপ্রেস। এবং ফ্রন্টের যে এই লুকটা, বেজেললেস লুক, এটা মানে আমার কাছে খুবই খুবই জোস লেগেছে। ইভেন বেটার দেন আমার আইফোন, আমার বলতেই হবে আইফোন এয়ার। আর ক্যামেরার ক্ষেত্রে আমরা খুব বেশি সময় পাইনি, যেটা আমি শুরুতে বললাম। সো এটাতে আমরা টুকটাক ইনডোর কন্ডিশনে এবং আউটডোরে, আমি গতকালকে রাতে নিয়ে গিয়েছিলাম ফোনটা, তো তখন কিছু ছবি তুলেছি। ছবি অনারের যে টিপিক্যাল প্রসেসিং সেরকমটাই ছিল, এটাতে নতুন করে কিছু বলার নেই। বাট হ্যাঁ, ছবি অনেক বেশি ক্লিন থাকে, স্পেশালি আপনি যখন নাইট মোডে ছবি তুলবেন, কারণ